আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পারছেন চাচার বাড়ি থেকে আমরা ফুপুর বাড়ি বেড়াতে আসছি। আর ফুপুর বাড়ি বেড়াতে আসছে দেখেন, এখানে কিন্তু অনেক মাটির ঘর। সেই যে ছোট্টবেলায় আসছিলাম আর বিয়ের পরে আসছিলাম, আমার ছেলের বয়স যখন 2 বছর তখন আসছিলাম আর কি। ছোটোবেলায় যেইভাবে মানে আমরা আসছিলাম আমার মা বাবার সাথে, তো হচ্ছে ওই যে তখন হচ্ছে এই ঘরগুলো এইভাবেই ছিল আর কি। সেই পুরনো ঘরগুলো এখনও আছে, অবশ্য একটু অন্যরকম হয়ে গেছে, অনেক বাড়ি ঘর দুয়ারেই এখন অনেক পাকা পোকা করেছে। তো আশেপাশে দেখি সেই মানে মাটির ঘরগুলো এরকমই আছে। তো আমার ফুপুর বাড়ির আশেপাশে দেখেন কত মাটির ঘর। তো আমার ছেলে মেয়ে তো মাটির ঘর দেখে নাই কখনো। তো আমার ছেলে যখন 2 বছর বয়স ছিল তখন তো নিয়ে আসছিলাম আর কি আমার বিয়ের পরে। তখন হচ্ছে দেখেছে মানে ও তখন বোঝে না আর কি। যাই হোক, এই যে এখন হচ্ছে বড় হয়েছে, এখন আসছে ফুপুর বাড়ি বেড়াইতে। তো এই যে ফুপুর বাড়িতে মানে গেটের ভিতর দিয়ে মানে ঢুকলাম। আর বাহিরে উঠানে কিন্তু রান্নাবান্না করে ওনারা, রান্নাঘর আছে এখানে বিশাল বড় উঠান। তো এই যে আমি ফুপুর বাড়িতে মানে ঢুকছি, আমার ছেলেকে বলছিলাম এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি। ও যখন ছোট ছিল তখন তার চেনে নাই আর কি, ওগুলো মনেও নাই ওর আর কি। তাই আর কি আমি আবার ঢুকছিলাম আর ডাকছিলাম সবাইকে, তো এখানে কেউ আসছে নাকি। তো কেউ নাই, মানে আমার ফুপুর 2 ছেলের বউ ওরা বাড়িতে নাই, ওরা নাকি মায়ের বাড়িতে বেড়াতে গেছে। তা আমি ফুবুকে ডাকছিলাম, তো ফুবু দেখি আর এক ঘরে। তো ওই যে ফুবুকে সাথে নিয়ে ঘরে ঢুকলাম আর কি, আমার দাদি। তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে মইটা দেখতে পাচ্ছেন না, এই যে উপরে হচ্ছে কিন্তু এখানে উপরে ধান চাল রাখার জন্য। তো এই যে ফুপুর বাড়িতে কিন্তু মাটির বিছানা। তো এই যে বিছানা আমার ফুপু উঠে রাখছে গরমের কারণে। তো দিনের বেলা এখানে এভাবে বসে থাকে ঠান্ডার জন্য, আর মাটির ঘর কিন্তু এমনিতেই ঠান্ডা। তো আমরা এই গরমের মধ্যে আমার ফুপুর বাড়িতে পাশেই ফুপুর বাড়িতে বেড়াতে আসছি চাচার বাড়ি থেকে। তো অনেকক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম, সবাই আসলো দেখলো। তো সবার সাথে গল্প গুজব করার পরে আমরা হচ্ছে আবার চাচার বাড়িতে আসলাম। তো আসার পরে এই যে দেখেন মানে আসছি যে অনেক গরম, আর এই কদিনে বৃষ্টি বাদল কিছু নেই, অনেক রোদ। আর চাচার বাড়িতে নতুন বাড়ি, গাছগাছালি কেবল ছোট ছোট, এখনও বড় হয় নাই। আর চাচার বাড়ির উঠানের পাশেই কিন্তু এই দেখেন একটা ছোট্ট একটা পুকুর। তো এই পুকুরের মধ্যে আপনাদের ভাইয়া যে নেমে গেছে মাছ ধরতে, এখানে নাকি মাছ আছে, আমার চাচা বলতেছিল যে এখানে মাছ আছে। তো যে উনি কিন্তু নেমে গেছে, আমার মেয়েও নামতেছে। এই যে দেখেন আমার ছেলে ভিডিও করতেছিল, তো আমি পাশে দাঁড়িয়েছিলাম। তো আমার ছেলে মেয়ে কিন্তু দুজনের একজনও কিন্তু সাঁতার জানে না, ছোটোবেলা থেকেই হচ্ছে ঢাকা শহরে মানুষ হয়েছে, তো মানে বড় হয়েছে ওরা, তখন থেকেই হচ্ছে ওরা মানে সাঁতার মানে জানে না। পুকুরে দেশ বাড়িতে গেলেও পুকুরে নামা হয় না। তো যেখানে পুকুর দেখে ওদের আর কি নামার ইচ্ছা জাগছে। তো আমার যে ওই যে মানে ছেলে মেয়ে দুজনই নামবে। তো মেয়েকে বলতেছিলাম যোগ আছে, মানে এদেশে আর কি এখানে আর কি যোগ থাকে, মানে নদী নালা খাল বিলে যোগ আছে। তো যাদের যে দেখা গেছে কি পুকুরে চুন দেয় আর কি, আমার স্বাস্থ্য বোন বলতেছিল এখানে যোগ নাই, তো এখানে এই পুকুরে নাকি চুন দেওয়া আছে, সেজন্য নাকি যোগ নাই। তো যাই হোক, এই যে আমার বুড়া হচ্ছে দেখেন মানে আপনাদের ভাইয়া মাছ ধরার জন্য চেষ্টা করছে। ওই যে কি একটা জাল আছে না, এটা মানে খেওয়া জাল আর কি বলে, ওইটা হচ্ছে দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আপনাদের ভাইয়া। তো হচ্ছে যে অনেকক্ষণ ভরা মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ কিন্তু একটাও পায় নাই। তো আমি এদিকে কথা বলছিলাম, আমার ছেলে ভিডিও করতেছিল। তো আমার চাচার বাড়ির আঙ্গিনা দিয়ে অনেক অনেক মানে কুশাল ক্ষেত, মানে মানে আখ, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক কুশাল, মানে আমরা কুশালই বলি আমাদের মানে অঞ্চলের মানুষ। তো আখ আছে, তো মানে অনেক মিষ্টি আখ, আর ছোটো ছোটো গাছগাছালি গাইড়ে রাখছে। তো এখানে হচ্ছে চাচার বাড়ি নতুন বাড়ি, তো গাছগাছালি কিন্তু বড় হয় নাই, সব গাছ ছোটো ছোটো। তো এই যে সেই পুকুরে দেখেন আপনাদের ভাইয়া মাছ ধরছে, কিন্তু মাছ কিন্তু একটাও সে ধরতে পারে নাই। এত গরমে মানে আমরা সবাই একের অস্থির হয়ে গেছিলাম, মানে সেই জন্য যে আমার ছেলে মেয়ে দুজনে পুকুরে নেমে গেছে, আর ওরা কিন্তু সাঁতার জানে না একদমই। তো আমার মেয়ে যে ডুব দিতে যায় দেখেন মানে সে পানি খাইছে। তো আমার ছেলের পাশে হচ্ছে সাঁতারে নেমেছে আর কি, সেও কিন্তু সাঁতার জানে না। তো ও বলতেছে যে আমাকে কিন্তু ভিডিও করবা না, তো আমি ভিডিও করি নাই। এদিকে যে আমার মেয়ে একটু পানি খেয়েছে, ছোটোবেলা আমরাই সাঁতার শিখতে চাই কত পানি খেয়েছি, ওদের এই কাহিনিগুলো দেখে মনে পড়ে গেল, বুঝছেন না। তো ছোটোবেলা আমরা এরকম করে সাঁতার শিখেছি, আমরা অবশ্য ছোটোবেলা থেকেই সাঁতার জানি। আমি ছোটোবেলা থেকেই সাঁতার জানি, বাবার সাথে ভাইয়ের সাথে আমরা সাঁতারে নেমেছি, পুকুরে নেমেছি, অনেক গোসল করেছি, সেই থেকে
আমরা সাদা শেখা হয়ে গেছে। তো যাই হোক, যে আপনাদের ভাইয়া মাছ ধরা শেষ, একটা মাছও কিন্তু পায় নাই। সেই যে ছেলে মেয়েকে নিয়ে একসাথে যে গোসলে নেমেছে, এখন হচ্ছে গোসল টোসল করবে, করে যে আমার মেয়ে আবার ফের একটু একটু করে মানে হাঁটার চেষ্টা করছে, বেশি একটা পানি না তো তো একটু একটু হাঁটা মানে চেষ্টা করতেছে ভিতর দিয়ে। তো ভয় পাচ্ছে, ওকে আমি বলতেছিলাম যোগ আছে, যোগ ধরবে, তো ও বলতেছে না এখানে যোগ নাই, যোগ নাই। মানে এ দেশে আর কি মানে শেরপুর এলাকা আর কি এটাকে বলে, মানে বাঁকাই শেরপুর, এটা হচ্ছে গিয়ে চান্দেকোনার দিকে আর কি। যাই হোক, এদিকে নাকি হচ্ছে অনেক যোগ থাকে। তো আমার মেয়েকে ভয় দেখাচ্ছিলাম যে উঠে আসার জন্য, অনেক ঠান্ডা পানি। তো যে ও কিন্তু গোসল করার জন্য অনেক মানে খুবই আগ্রহ। তো যাই হোক, আমারও নামতে ইচ্ছে করছিল এই পানি দেখে, কিন্তু না, এখানে আমার চোখ দেখে মানে ভয় করে। তো আমি আর নামি নাই, আমি উপর থেকেই কথা বলতেছিলাম ওদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিও আপনাদের কাছে, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।